This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. বাংলাদেশে ভারত বিদ্বেষের বিষ চরমে। এবার কলকাতা দখলের ডাক। 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব। ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সামনে টিকবে না। ভারত বিরোধী মিছিলে আজব দাবি বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তার। বাংলাদেশে ভারত বিদ্বেষের বিষ একেবারে চরমে গিয়ে পৌঁছেছে, আর এবার কলকাতা দখলের ডাক দেওয়া হলো ভারত বিরোধী মিছিল থেকে। ভারতের কলকাতা দখল করে নেব এমনই দাবি, তাও আবার 4 দিনের মধ্যে। ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সামনে টিকবে না। ভারত বিরোধী মিছিল থেকে এমনই দাবি বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তার। কি বলেছেন শুনুন। আমরা বলেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দখল করে নেব। সামরিক বাহিনী, ছাত্র জনতা আমরা একত্রে আছি। আমরা রাবার 5,000 সদস্য, এই 5,000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2,500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। কথা বলবো, সব্যসাচী চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের কাছে। সব্যসাচী, বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা, তার যে ভিডিও এই মুহূর্তে আমরা দেখলাম, সেখানে তিনি বলছেন যে ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সামনে টিকবে না, 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব। এটা একদিকে যেমন আজব একটা দাবি, তার পাশাপাশি এটাও একটা চিন্তার বিষয় যে বাংলাদেশে ভারত বিদ্বেষ কোথায় গিয়ে পৌঁছেছে। দেখো ভারত বিদ্বেষী ভরসা, কারণ বাংলাদেশে এখনো পর্যন্ত একটা নড়বড়ে তত্ত্বাবধায়ক সরকার রয়েছে। দেশের অর্থনৈতিক পরিস্থিতি কি তা বাংলাদেশের সাধারণ মানুষ হারে হারে বুঝতে পারছে। এই অবস্থায় ভারত বিদ্বেষের দিকে যদি মোড় না ঘোরানো যায়, তাহলে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি ছাড়া আর কিছু থাকবে না। সোমবার ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি ঢাকা যাচ্ছেন। ঢাকা যাওয়ার কথা রয়েছে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলেরও। তার আগে ভারত বিরোধিতার যে সুরটা চলেছে, তাতে বাংলাদেশের একটা গতি প্রকৃতি স্পষ্ট যে তারা ঠিক কি চাইছে, তারা কোন দিকে গোটা পরিস্থিতি নিয়ে যেতে চাইছে। কারণ এটাই হচ্ছে ঠিক পাকিস্তান যেরকম ভারত বিরোধী একটা জিগির করেছিল, এদেরও তাই। এই জায়গায় দাঁড়িয়ে আজকে বিএনপিও রাস্তায় নামছে আমি জানি, এবং যে ছবি তুমি দেখালে সেখানে হচ্ছে বাংলাদেশের সেনার প্রাক্তন যারা রয়েছেন তারা রাস্তায় নেমেছিলেন, এবং তারা রাস্তায় নেমে এই গরম গরম কথা তারা বলেন, এবং সেখানে যারা ছিলেন তাদের উত্তেজনাও ছড়ান। এবং তারা বলেছেন মাত্র 4 দিনে কলকাতা দখল করে নেব বাংলাদেশি সেনা, এবং তারা সবাই মিলে যদি কলকাতা দখল করে নেবো। এবং তারা এটাও বলেছেন যে আমেরিকাকেও আমরা ভয় পাই না, আমেরিকাও আমাদের সামনে টিকবে না। তিনি ছাত্র জনতা সেনা সকলেই একজোট হয়েছে, র্যাবের 5,000 সদস্য রয়েছে। 2,500 যুদ্ধের ময়দানে যেতে পারেন, তাহলে বাংলাদেশের 30,000 ছাত্র যুদ্ধে সামিল হবে। ভারত আমেরিকা কেউ তাদের সামনে দাঁড়াতে পারবে না। আরো বিশেষ কিছু হিসাব নিচ্ছে দেন, যেমন 2 লক্ষ সেনাকর্মী রয়েছে, 18 কোটি জনতা রয়েছেন। 4 দিনের মধ্যেই তারা কলকাতা দখল করে নেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও সেখানে স্লোগান ওঠে। ফলে খুব স্বাভাবিকভাবেই সেখানকার যে নেতৃত্ব রয়েছেন, সেখানকে যারা প্রাক্তন সেনা প্রধানরা রয়েছেন, ভারত বিদ্বেষ জিগির আপাতত সামনে রেখে ক্ষমতায় বসে থাকতে চাইছেন মোহাম্মদ ইউনূস। এইটা আপাতত স্পষ্ট, এই নিয়ে কোনো দ্বিমত নেই। বিক্রম মিস্ত্রি ঢাকায় গিয়ে ঠিক কোন কূটনৈতিক দৌত্য দেখান, কি বক্তব্য উঠে আসে দুই দেশের, আপাতত সেদিকেই নজর আহেরি। সব্যসাচীর সঙ্গে থাকো। আর এই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম প্রাক্তন ব্রিগেডিয়ার প্রবীর সান্যালের সঙ্গে, তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। যে কেউ ড্রাগস খেয়ে, অ্যালকোহল খেয়ে এরকম স্টেটমেন্ট দিতে পারে, কিন্তু আমার একটা আশ্চর্য লাগছে একটা এত সিনিয়র অফিসার এত একটা ইমেচিওর কথা বলবে। তো বাংলাদেশের আর্মড ফোর্সেসের কত স্ট্রেংথ আছে, কত ক্ষমতা আছে, একটু কম্পেয়ার করলেই বোঝা যায়। এখন বাংলাদেশের একটা টেম্পারমেন্টাল গভর্নমেন্ট এসছে, ওরা হয়তো একটা ফরেন কান্ট্রির এর পেরোলে ওরা এই ঘটনাটা ঘটিয়েছে, শেখ হাসিনাকে তাড়িয়েছে। তো ওরা এখন যে স্টেটমেন্টটা দিচ্ছে, খুব যে একটা ভালো স্টেটমেন্ট দিতে পারছে না। কেন কি বাংলাদেশের
ইকোনমিক অবস্থা খুব খারাপ, বিশেষ করে আমরা যখন থেকে আমরা এক্সপোর্ট বন্ধ করে দিয়েছি। বাংলাদেশের অনেকজন লোক যারা গভর্নমেন্টে আছে, এই যে রুলিং গভর্নমেন্টে আছে, ওরা নানান ধরন স্টেটমেন্ট দিচ্ছে, আমরা শুনতে থাকবো। ইন্ডিয়ার যে সামরিক স্ট্রেংথ আছে, ইট ইজ অন টপ 5 কান্ট্রিজ। বাংলাদেশের নম্বর হয়তো 37 না 40 স্ট্রেংথে আছে। এখন বাংলাদেশের একজন প্রাক্তন চিফ এরকম একটা স্টেটমেন্ট দিয়েছে, আমরাও শুনছি, কিন্তু আমরা কি করতে পারি এটা বাংলাদেশ ভালো করে বোঝে আর জানে। সো লেট আস সি হোয়াট ইজ দি নেক্সট টাইপ অফ স্টেটমেন্ট ওরা দেয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।